আসসালামু আলাইকুম। অপরূপা গ্লামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং পবিত্র মাহে রমজানের মোবারক বাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ তোমাদের জন্য স্পেশাল কিছু নিয়ে এসেছি, সেটা হচ্ছে স্কিন পলিশ। ঈদ যেহেতু সামনে ঈদ, আমরা অবশ্যই স্কিনের জন্য কিছু বাড়তি যত্নর অবশ্যই প্রয়োজন আছে এবং বিশেষ বিশেষ স্পেশাল কিছু তো অবশ্যই দরকার আছে। আজ আমি দেখাবো যে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে স্কিন পলিশ করব। এই স্কিন পলিশটা করতে হলে প্রথমে আমার একটা ডিম লাগবে, যেটা আমরা ডিমের সাদা অংশটা আমরা নিব। আমরা জানি ডিমেতে রয়েছে প্রচুর প্রোটিন, যেটা আমাদের স্কিনের জন্য অনেক হেলদি। আর বিশেষ করে 25-এর পর যাদের এজ আছে তাদের স্কিন টান টান রাখার জন্য ডিমের সাদা অংশটা খুবই ভালো। আর যেহেতু এটা একটা কেমিক্যাল ট্রিটমেন্ট, এখানে আমি নিয়েছি ব্লন্ডার নিতে হবে, আর নিতে হবে ওয়েলেক্সন। এটা বাজারে ছোট কিট আকারে পাওয়া যায়। তোমরা যে কোনো দোকান থেকে, বিশেষ করে পার্লারের যে প্রোডাক্টগুলো যেখানে পাওয়া যায় সেখানে তোমরা এটা পেয়ে যাবে। আর লাগবে এখানে মাসাজ ক্রিম লাগবে, এরপর লাগবে ময়শ্চারাইজার ক্রিম, আর ফেয়ার পলিশের প্যাক লাগবে। আমি নিয়েছি এখানে ব্লন্ডার, যেটা অনেকে সল্ট, এটা আসলে সল্ট, এটা কালারের ক্ষেত্রে, তারপর ফেয়ার পলিশের ক্ষেত্রে সল্টটা ব্যবহার করা যায়। আর নিয়েছি ওয়েলেক্সন, এখানে আমি ওয়েলেক্সন নিয়েছি 2 চামচ। তোমরা যদি হাতে পায়ে গলা ঘাড়ে করতে যাও তাহলে এর পরিমাণটা একটু বাড়িয়ে নেবে, কিন্তু সল্টের পরিমাণটা একটু কম দেবে, যেহেতু সল্ট বেশি দিলে স্কিন যে পশমগুলো আছে সাদা হয়ে যেতে পারে আর স্কিনে সমস্যা হতে পারে। এরপর আমি নেব এখানে ডিমের সাদা অংশটা। এই ডিমের সাদা অংশতে আমরা জানি অনেক প্রোটিন রয়েছে, এটা স্কিনটাকে আরও বেশি গ্লোয়িং করবে এবং টান টান করবে। আর নিয়েছি এখানে ফেয়ার পলিশের প্যাক, এটাই স্পেশাল যে প্যাকটা। এখানে আছে মুলতানি মাটি, ক্যালোমাইন, ক্যাওলিন, শঙ্খের গুঁড়া ও চন্দনের গুঁড়া। আরেকটা স্পেশাল প্যাক আমি দেব, এটা হচ্ছে দুধের গুঁড়া। এটা ফুল ক্রিম দুধ, যে কোনো ডানো দুধগুলো, আমি এখানে ডানো দুধটা নিয়েছি। এখানে আমি 1 চামচ গুঁড়া দুধ নিয়ে নেব। এর জন্য আমার ফেয়ার পলিশটার গুণাগুণ অনেক বেড়ে যাবে এবং স্কিনটা এতটা ব্রাইটনেস করবে। আমি এখানে দুধের গুঁড়া দিয়েছি। আমরা জানি দুধের গুঁড়াতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যেটা স্কিনের জন্য এতটাই হেলদি যে ভিতর থেকে স্কিন ক্লিন করে এবং গ্লো করতে সহায়তা করে। আমার এখানে যতগুলো রেমেডি আছে প্রত্যেকটাই অনেক ভালো, এবং আমি যে কেমিক্যালটা ব্যবহার করেছি, অনেকে ফেয়ার পলিশ করতে ভয় পায়, তোমরা এই প্রসেসিংয়ে করে দেখো যে স্কিনে কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, সল্টের পরিমাণ তোমরা কমিয়ে দেবে, যেহেতু সল্ট অনেক সময় সল্টে স্কিনটা বেশি পড়ে গেলে স্কিনে পরবর্তীতে সমস্যা হতে পারে। আর এই ফেয়ার পলিশটা তোমরা 3 মাস অন্তর একবার করবে এই ফেয়ার পলিশ। এবার আমার হাতটাকে ক্লিন করে নিয়েছি, আর আমার হাতে অনেক পশম রয়েছে। আমি ফেয়ার পলিশটা আমার স্কিনেও লাগিয়ে নেব। আমি আর যে পরিমাণটা দেখিয়েছি এটা তোমরা অবশ্যই স্কিনে দিতে পারবে। তবে হাতের ক্ষেত্রে যাদের পশম বেশি আছে বা একটু মোটা মোটা, তারা অবশ্যই একটু সল্টটা একটু বাড়িয়ে দিতে পারো। এবার আমি অ্যাপ্লাই করব। এভাবে তোমরা ফেয়ার পলিশটা পুরা হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, ফেসে অ্যাপ্লাই করে নেবে এবং 15 মিনিট পর থেকে চেক করা শুরু করবে। যদি দেখো যে তোমাদের পশমটা গোল্ডেন কালার হয়ে গেছে তাহলে 15 মিনিট পর এটা উঠিয়ে নেবে। আর যদি দেখো যে না হচ্ছে না, তোমরা আরও 5 মিনিট বাড়িয়ে নিতে পারো। 5 মিনিট পর তোমরা এই প্যাকটা উঠিয়ে নেবে। এবার আমার প্যাকটি উঠিয়ে নিয়েছি, আমি 20 মিনিট পরে উঠিয়ে নিয়েছি। এরপর
বাকি কাজগুলো করতে হবে। এটা তো অবশ্যই জরুরি, আমাদের মাসাজ করতে হবে। মাসাজ না করলে আমাদের স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর এই মাসাজের ফলে স্কিন আরও ব্রাইট করবে। তোমরা দেখো আমি 20 মিনিট পর আমার হাতের থেকে উঠিয়ে নিয়েছি, দেখো কতটা ক্লিন হয়েছে। এবার যে কোনো মাসাজ ক্রিম দিয়ে তোমরা মাসাজ করে নেবে। এখানে আমি নিয়েছি ক্লিনজিং মিল্ক, যেটা ক্লিনজার, যেটা প্রথম আমরা স্কিনটাকে ক্লিন করে নেব। যেহেতু আমাদের ফেয়ার পালিশ করার পর স্কিনে অনেক ধরনের বিভিন্ন ময়লা, ডেড সেল রয়ে যায়, কিছু কিছু লোমকূপের মধ্যে আমাদের রয়ে যায়। এর জন্য আমাদের মাসাজ করে অবশ্যই এটা ক্লিন করতে হবে। তাই এইভাবে মাসাজ করবে তোমরা, 2 মিনিট মাসাজ করে নেবে। আর এই মাসাজের ফলে কি হবে, তোমাদের স্কিনে রক্ত সঞ্চালন বাড়বে, তোমাদের স্কিনটাকে আরও হেলদি করবে, আরও গ্লোয়িং করবে। এবার আমি মাসাজ করবো। তোমরা যে কোনো মাসাজ ক্রিম নিয়ে মাসাজ করতে পারো। এভাবে আমরা মাসাজ করবো 2 মিনিট। দেখতে স্কিনটা কতটা ব্রাইট হয়েছে। এবার আমি স্ক্রাব নেব। লাস্ট ফিনিশিং আমরা স্ক্রাবিং করব। স্ক্রাবিং অবশ্যই আমরা 2 মিনিটের মতো স্ক্রাব করব। আর স্ক্রাব করার সময় অবশ্যই খুব লাইট হাতে স্ক্রাব করতে হবে। তোমাদের স্কিনে যাদের ব্রণ আছে তারা স্ক্রাবিংয়ের ক্ষেত্রে খুব খেয়াল করে স্ক্রাব করতে হবে। যেহেতু ব্রণের স্কিনে বেশি আমাদের ঘষাঘষি করা যাবে না। ব্রণের স্কিন আমরা স্ক্রাব দিয়ে বাস 2 মিনিট পর আমরা হালকা করে উঠিয়ে নেব। আর যাদের নর্মাল স্কিন তাদের সমস্যা নেই, তারা তোমরা এভাবে মাসাজ করতে পারো। তাহলে তোমাদের যে ডেড সেলগুলো আছে এগুলো রিমুভ হয়ে যাবে। স্কিনে কালো কালো দাগ, ছোপ যা আছে এটাও রিমুভ হবে। আর ফেয়ার পলিশ আমরা যেভাবে করি, স্কিন পলিশটা একটু অন্য ধরনের। স্কিন পলিশটা হলো বেশি ভালো স্কিনের জন্য। যেহেতু আমি এখানে যতগুলো প্রোডাক্ট দিয়েছি প্রত্যেকটা কেমিক্যালের চেয়ে বেশি আমার ন্যাচারাল জিনিস এগুলো দিয়ে করা। অলরেডি আমার পশমগুলো অনেক গোল্ডেন কালার হয়েছে। হয়তো জানি না ক্যামেরায় কি দেখা যাচ্ছে কিনা আমিও বুঝতে পারছি না। তবে ওই টাইমটা মেনটেন করলে, তোমরা এই সময়টা যদি মেনটেন করো, 20 মিনিট মেনটেন করলে অবশ্যই এটাই গোল্ডেন কালার চলে আসবে আর স্কিনটা ব্রাইট করবে। এবার আমি স্কিনটা ক্লিন করে আবার ময়শ্চারাইজার দিয়ে নেব। তবে তোমরা প্রত্যেকটি স্টেপ যদি ফলো করো, আমি যেভাবে দেখিয়েছি একটু স্টেপগুলো ফলো করলে তোমাদের স্কিন অনেকটাই গ্লো করবে। আর ফেয়ার পালিশ কখনো মাসে মাসে করতে যাবে না। ফেয়ার পালিশ 3 মাস অন্তর স্কিনে করা যায়। তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন বিউটি টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। আজ এ পর্যন্ত।